প্রথমত হলো জামাত একটি দল, বিএনপি আরেকটি দল, দুটি দলের রাজনৈতিক আদর্শ ভিন্ন। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অর্থাৎ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি জাতীয়তাবাদী মূল মন্ত্র হিসেবে মনে করে। বিএনপির মূল মন্ত্র বাংলাদেশি জাতীয়তাবাদ, স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র। আপনারা জানেন জামাতে ইসলাম জাতীয়তাবাদে বিশ্বাস করে না। তার দল তার, আমার দল আমার। রাজনীতিতে আন্দোলন সংগ্রামে কখনো 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 কৌশলগত কারণে, অর্থাৎ আন্দোলনের জন্য ন্যূনতম কর্মসূচির ভিত্তিতে অনেক দল একসঙ্গে থাকে। শুধু জামাত আমাদের সাথে ছিল কেন, অনেক দল ছিল, আমাদের ছেলে 22-23টি দল ছিল, তাই না? তারপরে আমরা 27 দফার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে আরও অন্যান্যদের পরামর্শে 31 দফার মধ্য দিয়ে এসব ধরে হাসিনা বিরোধী আন্দোলনটাকে সফল করার জন্য আমাদের সাথে যুগবোধ আন্দোলন ছিল প্রায় 62টি রাজনৈতিক দল। কিন্তু আপনারা জানেন যে গত 3 বছর যাবৎ আমাদের যুগবোধ আন্দোলন চলছে হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে, জোট আন্দোলন চলে। খেয়াল করবেন, সুতরাং যুগবোধ আন্দোলন যখন হয়েছে তখন ধরেই নিতে হবে সেটা জোট না। এখন আমাদের জোট না। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মধ্যে বিভিন্ন কর্মসূচি দিয়েছি, এখনও দিয়ে যাচ্ছি। শুধু আরেকটা জিনিস হলো যে জামাতের রাজনীতি একটা, আমার রাজনীতি একটা। আর জামাতের সাথে আমার জোট নাই, জামাতের সাথে ছিল যুগপথ। সুতরাং সেখানে এটা নিরসন হওয়ারও কিছু নাই, আর এটা দেখে দূরত্ব আছে সেটা খোঁজার দরকার নেই। সাম্প্রতিককালে জামাতের কর্মকাণ্ড থেকে মনে করতে পারেন তারা একটা চলনীতিতে আছে। তারা ভাবছে ইতিমধ্যেই তারা ক্ষমতায় চলে আসছে এবং তাদের অবস্থাটা এই পর্যায়ে আছে। তো সুতরাং আমরা মনে করি না যে এখন আমরা ক্ষমতায় আছি। ক্ষমতায় আনার মালিককে জনগণ। একটা সুষ্ঠু অবাধ নির্বাচন আমরা চাই, এর বাইরে অন্য আমাদের কোনো কথা নেই। জামাতের রাজনীতি জামাত করবে, আমাদের রাজনীতি আমাদের করবে। ইতিমধ্যে জামাত একটা নিষিদ্ধ পার্টি হিসেবে বিবেচিত, এটা অন্যায়। কিন্তু এখনও কিন্তু এটা ফয়সালা করে নাই তারা, অর্থাৎ আদালতের মাধ্যমে বর্তমান সরকারের মাধ্যমে হোক, এখনও করে নাই। সুতরাং আমার মনে হয় জাতির ভাবনা একটি সুষ্ঠু নির্বাচনের, জাতির ভাবনা জামাত বিএনপির সম্পর্কের উপরে নজর নাই, এটা আমার ধারণা। আমি জানি না আমি ভুল করলাম কি না। সীমান্ত হত্যাটা তো অনবরত চলছে, আর সীমান্ত হত্যার উপরে প্রতিবাদ হয় না এ কথাটাও সঠিক না। কারণ এই হত্যাকাণ্ডকে আমি কখনোই স্বীকার করতে পারবো না। ভারতের সাথে বন্ধুত্ব করার জন্য বিগত সরকারের মতো আমার দেশের অস্তিত্ব স্বার্থ বিসর্জন দেওয়া মানসিকতা বিএনপির নাই। ভারতের সাথে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক থাকতেই পারে, থাকবেই। অন্যান্য দেশের সাথে আমার সম্পর্ক দরকার, তার সাথে সম্পর্ক থাকবে। সেই সম্পর্ক হবে সমতা সমমর্যাদার ভিত্তিতে। অর্থাৎ আমি আমার স্বার্থ ন্যাশনালের ইন্টারেস্টকে বিসর্জন দিয়ে নয়। সেই কারণে আজকে আমার জাতি আমার বর্ডারে কিলিং হবে, তাকে আমি এড়িয়ে যাব ভারতের সাথে সম্পর্ক করার জন্য। এই কথাটা না ভাবাই ভালো, না ভাবাই ভালো, এটা আমি পরিষ্কার করে বলে দিলাম। কারণ আমার দরকার, আমি আমার সীমান্ত রক্ষা করব না কেন? আর আমার সীমান্ত একটা প্রশ্ন থাকে, কেন বিগত সরকার 16 বছর এতগুলি আসলো, একটা গুলি ফেরত দিল না কেন? বর্ডারের গার্ড তারা কেন অস্ত্রবিরতি ঘোষণা করলো? আর বর্ডারে যদি আমি পাল্টা গুলি না করতে পারি, তাহলে আমি কোটি কোটি টাকা খরচ করে কিনি কেন, গুলি কিনে কেন? আমি আমার বক্তৃতায় বহুবার বলছি যে বর্ডার গার্ড যদি বিএসএফ এর পাল্টা জবাব না দিতে পারে, তাহলে তাদের রাখার দরকার কি? কিছু চোখেই দাঁড়া হারিকেন দিয়ে দাঁড়া করে দিলে তো হয়, আমাকে তাদের পিছনে পয়সা খরচ করতে হবে কেন? সুতরাং রাজনীতির তো কূটকৌশল, দেশি বিদেশি ষড়যন্ত্র আছে। পতিত সরকার পতিত হইল, তাদের ভাবনা তো পতিত হয় নাই।
তাদের ষড়যন্ত্র থেমে নাই। আমার তো বিশ্বাস একটাই, যে প্রতীক সরকার অর্থাৎ 7ই নভেম্বরের পরাজিত শক্তি আর 71-এর পরাজিত শক্তি যৌথভাবে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে এবং গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে। 71-এর পরাজিত শক্তি বলছে এই কারণে, তারা বলছে 71-এ দেশ স্বাধীন হয় নাই। যারা বলে 71-এ দেশ স্বাধীন হয় নাই, এটা কি রাষ্ট্রদ্রোহিতার সামিল না? হ্যাঁ হয়েছে, 16 ডিসেম্বর দেশ স্বাধীন হয়েছে, হয়তো আমার দেশটা স্বাধীন রুগ্ন হয়েছে, কিন্তু এটাকে সুস্থ সবল করার দায়িত্ব তো আমার দেশের দলের, সবাই মিলে। সেই কারণে আমি আমার সন্তানের জন্মকে তো অস্বীকার করতে পারি না, আমার দেশের জন্মকে তো অস্বীকার করতে পারি না। আজকে লক্ষ লক্ষ প্রাণ মা বোনের সম্ভব দিয়ে যে স্বাধীন বাংলাদেশ আমি পেয়েছি, সেটাকে যারা অস্বীকার করে তাদের সাথে আমার কি আর নিরসন আছে, আর কি ঝগড়া করার কি আছে?